হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ডব্লিউবিসিএস অর্থাৎ ডব্লিউবিপিএসসি যারা এক্সাম দিতে ইচ্ছুক, তো বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে যে কোনো একটি ওয়েবসাইটে আসবেন, সেখানে গুগল ক্রোম বা যে কোনো ওয়েবসাইটে এসে আপনারা টাইপ করবেন alltipspm.blogspot.com। আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। এটি টাইপ করার পরে সরাসরি আপনারা চলে আসবেন জব ভ্যাকান্সি ইন ইন্ডিয়া পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, অল এক্সাম কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার, এক্সাম প্র্যাকটিস সেট, সিলেবাস, স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, তো এরপরেই সরাসরি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডব্লিউপিএসসির মাধ্যমে প্রচুর অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে এই ভিডিওতে কি আমরা জানব সেটি প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে শূন্য পদের নাম, কতগুলো শূন্য পদ থাকছে, আবেদনের যোগ্যতা কি থাকছে, আবেদন পদ্ধতি কেমন হবে, প্রার্থী কিভাবে বাছাই করা হবে এবং এই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। যে কোনো পরীক্ষা সিলেবাস, প্র্যাকটিস সেট, কোশ্চেন অ্যান্সার এবং স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। দেখে নেওয়া যাক পরবর্তী নোটিশ অনুযায়ী কি বলা হচ্ছে। দেখুন, এখানে ডব্লিউবিপিএসসি অনেক প্রতীক্ষার পর অবশেষে ডব্লিউবিসিএস 2024 পরীক্ষার নোটিশ জারি করেছে ডব্লিউবিপিএসসি বোর্ড। ডব্লিউবিপিএসসি অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো। ডব্লিউবিএসসি প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা যা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সরকারি চাকরি কর্মচারীদের জন্যে নিয়োগ করে থাকেন, যেমন প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক এবং অন্যান্য ABCD প্রশাসনিক পদে কর্মী নিয়োগ। এটি কন্ট্যাক্ট করে ডব্লিউবিপিএসসি। ওকে, তো প্রথমেই বলে রাখি আপনারা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবেন, তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। আপনাদের এটি অর্থাৎ আজ 21/11/2024 শর্ট নোটিশ জারি করেছে, সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করতে চলেছে 2024-এর ডব্লিউবিপিএসসির এক্সাম, অর্থাৎ ডব্লিউবিপিএসসির এক্সাম ডব্লিউবিসিএস। তো যারা প্রার্থী ইচ্ছুক পরীক্ষা দিতে, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট alltipspm.blogspot.com এবং ইউটিউব চ্যানেল alltipspm-এর সর্বোচ্চ সিলেবাস, প্রশ্নপত্র ও তার উত্তর, নোট, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবারে আমরা চলে আসছি, যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে একটি ভিডিও আগেই আমরা আপনাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। আপনারা সেই ভিডিওটি পুনরায় দেখতে পারেন। এবার দেখে নেওয়া যাক সূচিপত্র অনুযায়ী। প্রথমে দেখে নেওয়া যাক শূন্য পদের নাম, অর্থাৎ যে শূন্যপদ রয়েছে সেটি হচ্ছে যেমন বিভিন্ন প্রশাসনিক, পরিদর্শক এবং গ্রুপ A থেকে D পর্যন্ত বিস্তারিত আরও জানতে পারবো আমরা যখন পূর্ণ নোটিশটি জারি করবে ডব্লিউবিসিএসসি বোর্ডের নাম। ডব্লিউবিসিএস বোর্ডের মাধ্যমে এখানে সমস্ত সরকারি চাকরিগুলো নিয়োগ করা হয়। এবারে দেখে নেওয়া যোগ্যতা, আবেদনের যোগ্যতা। চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং 21 থেকে 36 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো শ্রেণীর প্রার্থী সংরক্ষণদের অবশ্যই কিন্তু বয়সের ছাড় রয়েছে। এরপর দেখে নেওয়া যাক আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি কেমন থাকছে? অনলাইনে আবেদন করতে আবেদনকারীকে প্রথমে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা অন স্ক্রিনে দেখছেন https://wb.wb.gov.in। এরপরে আমরা আপনাদের একটি আবেদন করার আগে একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে অবশ্যই, যা ভ্যালিড রয়েছে।
প্রথমে আপনাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, সেকেন্ড আপনাদের রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে লগ ইন করতে হবে, এবং থার্ড পরবর্তী আবেদন প্রক্রিয়া যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পরে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে, এবং অবশ্যই পেমেন্ট করার পরে আপনারা ফর্মটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন। অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত সম্পূর্ণ নোটিশটি যখন জারি করবে, অবশ্যই সেই নোটিশটি দেখে তবেই ফর্ম ফিল আপ করবেন। কীভাবে প্রার্থী বাছাই হবে? 3টে ধাপে প্রার্থী বাছাই হবে। ওকে, তো চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে 3টি ধাপ সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম এর পরীক্ষায় পাস করতে হবে, প্রিলিমিনারি এক্সামে পাস করতে হবে, এবং সেকেন্ড মেন্স পরীক্ষায় বসতে হবে। এই মেন্স পরীক্ষায় পাস করলে আপনি তৃতীয় ধাপ অর্থাৎ ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের জন্য ডাক পাবেন। এবার দেখে নেওয়া যাক WBPSCর এক্সামের জন্যে কী কী পড়তে হবে, অর্থাৎ সিলেবাস। পরীক্ষার সিলেবাসটি কেমন থাকছে? তো পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও আগেই দিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে যান, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো মূলত আমরা পরীক্ষার সিলেবাসটিকে 3টি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড মেন্স এক্সাম, থার্ড ইন্টারভিউ। এবারে আসা যাক সিলেবাসের বিস্তারিত তথ্য। প্রথমেই এই পরীক্ষা অবজেক্টিভ টাইপ মাল্টি চয়েস কোশ্চেন অর্থাৎ MCQ হবে। টোটাল মার্কস থাকবে 200 নম্বরের এবং 2টি পেপার থাকবে। প্রথম পেপারে কী কী থাকছে? প্রথম পেপার থাকছে ভারত ও বিশ্বের ইতিহাস, ভূগোল, ভারতের রাজনীতি ও সুশাসন, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, ভারতীয় সংস্কৃতি, সাম্প্রতিক ঘটনা এবং পরিসংখ্যান ও গাণিতিক দক্ষতা। এরপরে সেকেন্ড পেপারে থাকছে গাণিতিক দক্ষতা, তারপরে থাকছে যুক্তির ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা এবং তত্ত্ব বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ, কম্পিউটারের অপারেশন এবং ভাষা দক্ষতা। এরপরে সেকেন্ড ধাপে প্রিলিমিনারি এক্সামে যখন পাস করবেন তারপরে মেন্সের ডাক পাবেন। মেন্সের সিলেবাস একটু দেখে নেওয়া যাক। এই মেন্স পরীক্ষা দিতে হবে লিখিত এবং 6টি পেপার থাকবে। আবার এর মধ্যে 2টি পেপার ভাষার অর্থাৎ কম্পালসারি এবং 4টি পেপার থাকবে সিলেবাস ভিত্তিক অপশনাল।